ফেসবুক ইউজ করে না এমন মানুষ এখন খুব কমই পাওয়া যাবে। তো আজকে আমরা ফেসবুকের কিছু ইম্পর্টেন্ট সেটিংস দেখব, যেগুলো জানা আমাদের সবারই খুব দরকার। তো আজকে যে 5টা ইম্পর্টেন্ট সেটিংস নিয়ে আলোচনা করব এবং দেখব। তো ফার্স্টে যেটা দেখব সেটা হচ্ছে আমরা ফেসবুকে কিভাবে আমরা অনেক সময় দেখা যায় যে ফেসবুকে বিভিন্ন জায়গা থেকে লগ ইন করে থাকি, যেমন অফিসে, ইউনিভার্সিটিতে, কলেজে বা সাইবার ক্যাফেতে বা কোনো বন্ধুর মোবাইল থেকে আমরা ফেসবুকে লগ ইন করে থাকি। পরে দেখা যায় যে সেটাতে লগ আউট করতে মনে থাকে না। তখন তখন যে সে ওই মোবাইলে বা কম্পিউটারে কেউ ইউজ করলে, ওই মোবাইল বা কম্পিউটারকে ইউজ করলে তখন সে আমার ফেসবুকে খুব সহজেই ঢুকে যেতে পারবে। তো সেটা তখন আমরা যদি এই ধরনের পরিস্থিতি হলে তখন আমরা করবো, তখন আমরা সেটা আমাদের ঘরে বসে আমাদের মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে সেটা লগ আউট করে দিতে পারি। তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে যেমন এই ফেসবুক, এখানে আমরা ফেসবুকে কর্নারে এই অপশনে যাব, এখানে ক্লিক করব। এই যে অপশনটাতে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে তো এখানে সেটিংস এন্ড প্রাইভেসিতে যাব। সেটিংস এন্ড প্রাইভেসিতে গেলাম। তো সেটিংস এন্ড প্রাইভেসিতে যাওয়ার পরে এখানে যাব সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এখানে সিকিউরিটি এন্ড লগ ইনে যাব। সিকিউরিটি এন্ড লগ ইনে ক্লিক করলাম। তো সিকিউরিটি এন্ড লগ ইনে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে ওয়্যার ইউ আর লগড ইন, এই অপশনে আমি এখানে সি মোডে ক্লিক করব। সি মোডে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে আমি কখন কোন পিসি থেকে কোথা থেকে আমি লগ ইন করেছিলাম সেগুলো এখন এখানে দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে কোনো একটা, মনে করেন যে কোনো একটা আমি এখান থেকে চাচ্ছি আমরা এখান থেকে লগ আউট করে দিতে, এটা থেকে লগ আউট করে দিতে। তো এটার পাশে এখানে যে 3টা ডট আছে, তো 3টা ডটে এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে লগ আউটে ক্লিক করব। এটা কিন্তু চলে গেল। তো এই যে নিচে এটাও আমরা লগ আউট করে দেবো। নিচে এটা থেকে এই 3টা ডট, এটার পাশে 3টা ডট থেকে এই লগ আউট করে দিলাম, এটা চলে গেল। তো এভাবে আমরা একটা করে সবগুলো এখান থেকে আমরা যেটা থেকে চাই লগ আউট করতে সেগুলো থেকে আমরা লগ আউট করে দিতে পারবো এইভাবে। আবার চাইলে লগ আউট অফ অল সেশনস, আমরা চাইলে এটাতে ক্লিক করলে সবগুলা থেকে একসাথে লগ আউট হয়ে যাবে। তো এই গেল একটা সেটিংস। আর একটা হচ্ছে আমরা দেখা যায় যে ফেসবুকে বিভিন্ন পেজে অথবা গ্রুপে অনেক পেজে এবং গ্রুপ ফলো করে থাকি। আবার আমাদের সেই গ্রুপ আর পেজের বিভিন্ন পোস্ট আমাদের নিউজ ফিডে শো করে। আবার আমাদের অনেক ফ্রেন্ডদেরও আমাদের যে ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের অনেক পোস্ট দেখা যায় যে আমাদের নিউজ ফিডে শো করে। দেখা যায় যে তার মধ্যে অনেক পোস্ট আমাদের কাছে ভালো লাগে না, বিরক্তিকর মনে হয়। তখন আমরা চাই না সেই নিউজগুলো বা পোস্টগুলো তাদের আমাদের নিউজ ফিডে আসুক। তো আমরা সেটার জন্য যা করতে হবে, সেটার জন্য আমরা এখানে যে কোনো একটা পোস্টে গেলাম, মনে করেন যে তার যে কোনো একটা পোস্টে আমরা যাই। যে কোনো একটা পোস্টে যাই, যেমন এই পোস্টে গেলাম। এই পোস্টে যাওয়ার পরে এই পোস্টে গেলাম। তো আমরা চাচ্ছি যে এই পোস্টটা ওনার এই পোস্টটা ওনার কোনো পোস্ট আমার এখানে নিউজ ফিডে না আসুক। তো ওনার নামের পাশে এখানে যে 3টা ডট আছে, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে হাইড পোস্ট দিলে তার পোস্টটা একবারে হাইড হয়ে যাবে, আর কখনো আমার নিউজ ফিডে আসবে না। তো আমরা সেটা দিলাম না এখন।
তো আমরা দেব স্নুজ অ্যাজ ফর 30 days। তো আমরা স্নুজ অ্যাজ ফর 30 days দিলে 30 দিন তার কোনো পোস্ট আমার নিউজ ফিডে আসবে না। 30 দিন পর আবার আসা শুরু হবে, তো 30 দিন পর্যন্ত আসবে না। তো আমরা এটাই দিয়ে দিই, আমরা স্নুজ অ্যাজ এস নাম হচ্ছে এস ফর 30, স্নুজ এস ফর 30 days, এটা দিয়ে দিলাম। তো 30 দিনের জন্য তার পোস্ট আর আমার এখানে আসবে না। তো এইগুলো আরেকটা অপশন। তো 3 নম্বর অপশনে আমরা দেখব অনেক সময় অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আসে আমাদের, যেগুলো আমাদের অ্যাকসেপ্ট করতেই হয়, অ্যাকসেপ্ট না করে কোনো উপায় থাকে না। তো কিন্তু আমরা চাই না যে তারা আমার ফেসবুকে থাকুক বা তারা আমার ফেসবুকে কোনো অ্যাক্টিভিটিস দেখুক, কিন্তু তাদেরকে আবার ফেসবুকে তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা ছাড়া উপায় থাকে না। সেক্ষেত্রে আমরা তাকে তার ফ্রেন্ড রিকোয়েস্ট আমরা অ্যাকসেপ্ট করব, কিন্তু অ্যাকসেপ্ট করার পরে আমরা যেটা করব যে আমরা যেমন তার তখন আমরা তাকে করব কি, এই যেমন আশরাফুল হক, আমি চাচ্ছি না যে সে আমার কোনো অ্যাক্টিভিটিস দেখুক, তো আমরা তাকে আমরা রেস্ট্রিক্টেড করে রাখবো। তো সে যেন আমার কোনো অ্যাক্টিভিটিস দেখতে না পারে, আমার কোনো পোস্ট দেখতে পারবে না, আমার কোনো পোস্টে কমেন্ট করতে পারবে না, লাইক করতে পারবে না, কিছু করতে পারবে না, আমার কোনো পোস্টও তার এখানে শো করবে না, সে আমার কোনো অ্যাক্টিভিটিসই দেখতে পারবে না। তো সেটার জন্য আমরা তার নামের পাশে যে 3টা ডট আছে সেই এখানে ক্লিক করব, ক্লিক করার পরে তারপরে এডিট ফ্রেন্ড লিস্টে যাব, এডিট ফ্রেন্ড লিস্টে যাওয়ার পরে তারপরে এখানে যে রেস্ট্রিক্টেড অপশন আছে রেস্ট্রিক্টেডে ক্লিক করে দেব, রেস্ট্রিক্টেডে ক্লিক করে দিলাম। তো সে রেস্ট্রিক্টেড হয়ে গেল। তো সে এখন আমার আর কোনো কিছুই দেখতে পারবে না, সে আমার কোনো অ্যাক্টিভিটিসই তার এখানে শো করবে না। সে আমার এখানে ফ্রেন্ড হিসেবেই থাকবে, সে বুঝতেও পারবে না কিছু, সে ফ্রেন্ড হয়েই থাকবে আমার, কিন্তু সে রেস্ট্রিক্টেড হিসেবে থাকবে, সে জানবেও না, সে বুঝবেও না কিছু। এইগুলো 3 নম্বর অপশন। ওকে, তো আমরা 4 নম্বরে ফেসবুক মেসেজের কিছু সেটিংস দেখব। যেমন আমরা যদি আমরা অনলাইনে থাকা অবস্থায় যদি কাউকে অফলাইনে রাখতে চাই, যেমন আমি থাকবো অনলাইনে কিন্তু সে আমাকে অনলাইনে দেখতে পারবে না। তো স্পেসিফিক কিছু ফ্রেন্ডদেরকে আমরা এভাবে সিলেক্ট করে দিতে পারি যে তারা স্পেসিফিক কিছু পার্সন আমাদেরকে অনলাইনে দেখতে পারবে না। তো সেটা করতে হলে আমরা এখানে মেসেজ যে ডান পাশে যে এখানে লিস্টগুলো আছে, মেসেজ যে অনলাইনে যারা আছে, এখানে থেকে যে 3টা ডট আছে সেই 3টা ডটে আমরা ক্লিক করব। 3টা ডটে ক্লিক করার পরে এখানে যাব টার্ন অফ অ্যাক্টিভ স্ট্যাটাস, এই টার্ন অফ অ্যাক্টিভ স্ট্যাটাসে যাওয়ার পরে এখানে 3টা অপশন আছে, টার্ন অফ অ্যাক্টিভ স্ট্যাটাস ফর অল কন্ট্যাক্টস। এটা যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে মানে কেউ আমাকে অনলাইনে দেখতে পারবে না এবং আমিও কাউকে অনলাইনে দেখতে পারবো না এটা সিলেক্ট করলে। আর টার্ন অফ অ্যাক্টিভ স্ট্যাটাস ফর অল কন্ট্যাক্টস এক্সেপ্ট, এটা যদি সিলেক্ট করি তাহলে হবে কি যে এটা সবার জন্যই, যত ফ্রেন্ড আছে আমার ফেসবুকে সবার জন্যই অ্যাক্টিভ স্ট্যাটাস অফ হয়ে যাবে। তো অ্যাক্টিভ স্ট্যাটাস অফ হয়ে যাবে এক্সেপ্ট যেমন আমি কিছু ফ্রেন্ডদেরকে আমি দিয়ে রাখলাম যে শুধু তারা আমাকে দেখতে পারবে অনলাইনে, শুধু তারা আমাকে অনলাইনে দেখতে পারবে। তো তাদের এই নামগুলো টাইপ করলেই আমার এখানে তাদের নামগুলো এখানে টাইপ করলে এখানে অ্যাড হয়ে যাবে। তো শুধু তারা আমাকে দেখতে পারবে অনলাইনে, আর কেউ দেখতে পারবে না। টার্ন অফ অ্যাক্টিভ স্ট্যাটাস ফর অল কন্ট্যাক্টস এক্সেপ্ট এরা ছাড়া আর বাকি সবার জন্য আমি
আমাকে অনলাইনে দেখাবে। এটা গেলো 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে টার্ন অফ অ্যাক্টিভ স্ট্যাটাস ফর অনলি সাম কন্ট্যাক্টস। ওকে, তো এটা হচ্ছে সাধারণত এটাই আমরা অনেকেই ইউজ করে থাকি, যেমন টার্ন অফ অ্যাক্টিভ স্ট্যাটাস ফর অনলি সাম কন্ট্যাক্টস। যেমন এটা সিলেক্ট করলে আমি যদি যার নামগুলো দিব এখানে টাইপ করব, যার নামগুলো টাইপ করব, শুধু তারাই আমাকে অনলাইনে দেখতে পারবে না, আর বাকি সবাই দেখতে পারবে। এখানে যাতে আমি এই ঘরে যাদের নামগুলো আমি টাইপ করে দিব, শুধু তারাই আমাকে অনলাইনে দেখতে পারবে না, আর বাকি সবাই দেখতে পারবে। এখানে নেমগুলো টাইপ করে দিয়ে তারপর ওকে দিয়ে দিব। ওকে দিলেই হয়ে যাবে। এই হলো চ্যাটিংয়ের একটা ইম্পর্টেন্ট একটা সেটিংস। তো এইগুলো 4 নম্বর। তো এখন আসবো 5 নম্বরে। 5 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে আমরা ফেসবুকে অনেক সময় হ্যাক হয়। তো ফেসবুক আমাদের হ্যাক হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই ফেসবুকে আপনার এই সেটিংসটা করলে আপনার ফেসবুকে হ্যাক হওয়ার চান্স খুবই কম থাকবে। তো সেটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কোথা থেকে আমি অন করব, সেটা যে এই আবার এখানে যাব, এই যে ফেসবুকে এই যে কর্নারে এখানে আমি ক্লিক করলাম, তারপরে যাব সেটিংসে যাব, আবার যাব এখানে সেটিংসে গেলাম, তারপরে যাব সিকিউরিটি অ্যান্ড লগ ইনে গেলাম। তো সিকিউরিটি অ্যান্ড লগ ইন থেকে তারপরে এখানে আসতেছে আমার যে একটু নিচে গেলে সিকিউরিটি অ্যান্ড লগ ইনে একটু নিচে গেলে এখানে একটা অপশন আছে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো এটাতে আমি এই যে এখানে ডান পাশে এই যে এডিট একটা অপশন আছে, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে তো আমি এখন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে অথেন্টিকেশন অ্যাপ, সিকিউরিটি কি, টেক্সট মেসেজ। তো এইখানে আমরা এই অপশনটা সিলেক্ট করব, টেক্সট মেসেজ, ইউজ টেক্সট মেসেজ সিলেক্ট করলাম। তো এখানে আমার একটা নাম্বার অলরেডি দেওয়া আছে, বা আমরা চাইলে অন্য একটা নাম্বার অ্যাড করে নিতে পারি। তো এখানে যেহেতু আমার একটা নাম্বার অ্যাড করা আছে, তো আমি সেই নাম্বারটাই করি। আমি আবার অন্য নম্বরে যদি করি, নাম্বারে গেলে এখানে আমি এখানে অন্য নাম্বার দিলে আমি অন্য একটা নাম্বার দিব, অন্য একটা নাম্বার, যে কোনো একটা নাম্বার দিলাম, এয়ারটেল বা গ্রামীণ বা বাংলা লিঙ্কে একটা নাম্বার দিয়ে কনফার্ম দিলে আমার মোবাইলে একটা ওটিপি নাম্বার আসবে। সেই ওটিপিটা আবার বসাই দিলে তখন এটা অন হয়ে যাবে। তো আমি আমার যেটা নাম্বারটা অ্যাড করা আছে সেটা যদি দেখাই, এখানে এই নাম্বারটা সিলেক্ট করে এটা কন্টিনিউ দিলাম। তো এখানে এন্টার 6 ডিজিট কোড, আমার এই নাম্বারে একটা মেসেজ আসবে এখন। হ্যাঁ, মেসেজটা চলে আসছে। তো আমার মেসেজটা হচ্ছে 018 559. তো ওহো 018 559.
ও হয়ে গেছে মনে হয়। হুম হুম এটা হয়ে গেছে। যাই হোক, টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আমার অন হয়ে গেছে। তো এখন যখন আমি আবার লগ ইন করতে যাব, যেখান থেকে আমি লগ ইন করতে যাই, যে জায়গা থেকেই, তখন আমাকে আমার মোবাইলে একটা ওটিপি আসবে। আমার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। এমন একটা নাম্বার ইউজ করবেন যেটা সবসময় আপনার কাছে থাকে নাম্বারটা। নাহলে ওই নাম্বার যদি অফ করে দেন বা বন্ধ ইউজ না করেন, পরে কিন্তু সমস্যা, আপনার অ্যাকাউন্ট ওপেন করতে সমস্যায় পড়ে যাবেন। তো এখন আমি যেখান থেকে লগ ইন করতে যাই, বা আমার একটা মোবাইলে একটা ওটিপি আসবে, তখন ওটিপি দিয়ে সে বসাই দিয়ে তখন আমার ফেসবুকে লগ ইন করতে হবে। তো এখন এটার জন্য হয়েছে কি, এটা সুবিধাটা হচ্ছে যে আপনার আপনার অ্যাকাউন্ট যদি অন্য কেউ ওপেন করতে যায়, তখনই আপনার পাসওয়ার্ড যদি কেউ জেনে থাকে, আপনার এখন পাসওয়ার্ড যদি জেনেও যায় আপনার, তো সে আপনার ফেসবুকে ঢুকতে পারবে না। তো সে আপনার পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে ঢুকতে গেলেই তখন আপনার মোবাইলে ওটিপি আসবে। ওটিপিটা যতক্ষণ পর্যন্ত না সাবমিট না করা হবে, ততক্ষণ পর্যন্ত আপনার ফেসবুকে ঢুকতে পারবে না। তো আপনার মোবাইলে ওটিপি আসলে আপনি বুঝতে পারবেন যে কেউ একজন আপনার ফেসবুকে ঢোকার চেষ্টা করতেছে। তো এই গেল 5টা সেটিংস ফেসবুকের উপরে। তো 5টা সেটিংস খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি আপনাদের কাজে লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে এবং শেয়ার করে দিবেন ভিডিওটা, যেন অন্যরাও দেখতে পারে, দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।